প্রাইমারিতে বড় জয়ের পর আব্দুল এল সায়েদের সামনে এখন সবচেয়ে কঠিন পরীক্ষা। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান মাইক রজার্সকে হারাতে হলে তাকে শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, দলের অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধেও লড়তে হবে। বার্নি স্যান্ডার্স সহ প্রগতিশীল নেতাদের সমর্থন রয়েছে তার সঙ্গে। তবে রজার্সকে হারানোর পথে কোন বাধাগুলো সামনে আসতে পারে জানুন বিস্তারিত প্রতিবেদনে। মিশিগানের আসন্ন সিনেট নির্বাচন ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। ডেমোক্রেট প্রার্থী আব্দুল এল সাইয়েদের পেছনে এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন দলের সিনেট নেতারা। লক্ষ্য একটাই, নভেম্বরে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে আসনটি ধরে রাখা এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার পথ তৈরি করা। সম্প্রতি উত্তেজনাপূর্ণ ডেমোক্রেটিক প্রাইমারিতে মধ্যপন্থী প্রতিনিধি হ্যালি স্টিভেন্সকে অল্প ব্যবধানে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেন এল সায়েদ। এই লড়াইয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল এবং মধ্যপন্থী অংশের বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। এখন সেই বিভাজন কাটিয়ে সাধারণ নির্বাচনের আগে দলকে একত্রিত করাই বড় চ্যালেঞ্জ। প্রগতিশীল নেতা বার্নি স্যান্ডার্স শুরু থেকেই এল সায়েদকে সমর্থন করছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, নভেম্বরের নির্বাচনে এল সায়েদ মাইক রজার্সকে হারাতে পারবেন। ডেমোক্রেট সিনেটর প্যাটি মারে ও ট্যামি বাল্ডউইনো মিশিগানে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে এল সায়েদের কিছু বিতর্কিত নীতির প্রশ্নে এখন ডেমোক্রেট নেতা সরাসরি সমর্থন দিতে সতর্ক অবস্থানে রয়েছেন। এল সায়েদ অতিথি পুলিশের অর্থায়ন কমানো, আইস বিলুপ্ত করা, সবার জন্য মেডিকেয়ার এবং ইসরায়েল বিষয়ক কঠোর অবস্থানের মতো নীতির পক্ষে কথা বলেছেন। সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, সাধারণ নির্বাচনে জয় পাওয়ার জন্য এল সায়েদের হাতে এখন প্রায় 90 দিন এবং তার নীতির কিছু অংশের সঙ্গে তিনি নিজেও একমত নন। অন্যদিকে রিপাবলিকানরা এল সায়েদের প্রগতিশীল নীতিকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রিপাবলিকান সিনেটর ডেব ফিশার সতর্ক করে বলেছেন, ডেমোক্রেটরা যদি মূলধারার ভোটারদের থেকে আরও দূরে সরে যায় তাহলে দলের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বাড়তে পারে। এখন মূল প্রশ্ন, দলীয় বিভাজন কাটিয়ে এল সায়েদ কি মিশিগানের রিপাবলিকান মাইক রজার্সকে হারিয়ে ডেমোক্রেটদের কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারবেন?